আপনারা সকলেই তো বিষয়বস্তু জেনে গেছেন যে আমরা নাস্তিক ইমরান মিরবাশির যে বিষয়ে কথা বলেছে আহলে কুরআন এবং ইসলাম সম্পর্কে তার পক্ষে বিপক্ষে আমরা অবস্থানে রয়েছি। মানে বেশ কিছু কথার পক্ষে থাকবো, বেশ কিছু কথার বিপক্ষে থাকবো। তো সেই অনুযায়ী তার কথাগুলো এবং তার পুরো ভিডিওটি আমরা ব্রেকডাউন করব। সালাম, নমস্কার, নমোবুদ্ধায়। শুভ সময় প্রিয় বন্ধুরা। 1450 বছর আগে নবীর যুগে নবীকে নিয়ে কেউ সমালোচনা করলেই নবী তাদের মেরে ফেলার নির্দেশ দিতেন। ভয়ে আতঙ্কে কেউ বা না বুঝে, স্বল্প বুঝে কিংবা অন্ধভাবে বা নানান প্রলোভনে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারপর নবীকে সত্য মনে না হয় এই ধর্ম ছেড়ে দিতে চাইতো, কিন্তু এই সুযোগটাও নবী দিতেন না। মোরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম মানবি না তাইলেও কতল। মৃত্যুর ভয়ে ইসলাম গ্রহণ করবি, সত্য বুঝে ছাড়তেও পারবি না, ছাড়লেও কতল। যা হোক, এ কারণে আমরা ইসলামী ইতিহাস কেবলমাত্র মুসলিমদের লেখা বই থেকেই পাই, কারণ ইসলামের সকল সমালোচক নির্মমভাবে শহীদ হয়েছেন এই পৃথিবীর বুকে। বেঁচে ছিলেন নবীকে সত্য মানা মুসলিমরাই। আজ কোরআন, হাদিস, সিরাত, ইসলামী ইতিহাস, তাফসির যত কিছুই পায় এই সবই মুসলিমদের লেখা। কিন্তু যুগে যুগেই ইসলাম নিয়ে সমালোচনা চালু ছিল, এখনো আছে। মৃত্যুর ভয়কে আচ্ছা, ১ম এই যে বলল যে সবকিছুই নাকি মুসলিমদের লেখা। তো আমার জানা মতে তো কোরআনের ১ম অনুবাদ করছিলেন হয়তো আ একজন খ্রিস্টান। আর বাংলাতেও তো ১ম অনুবাদ করেছে গিরিশচন্দ্র দাস। তাহলে মানে কথাটা ১ম এই কি কথা বললাম আমি তো বুঝলাম না ঠিক। মানে এগুলো সব বলে ইতিহাস এগুলো সবকিছু বলে মুসলিমরাই লিখছে। আর বাকি জনদের বলে মাইরে ফেলানো হইছে। তো হিউজ পরিমাণ সিরাত আছে যে সিরাতগুলো খ্রিস্টানরা লিখেছে। আবার নাস্তিকেরাও সিরাত লিখেছে। এগুলো আসলে বুঝলাম না আমি বিষয়টা। ১ম এই কি ফেলাচ্ছেটা করলো। তো আমাদের মাঝে বর্তমানে নওয়াজ ভাই উপস্থিত আছেন। নওয়াজ ভাই আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দেখেন ১ম এ একটা জিনিস আমরা করলাম বুঝছেন? যে আলোচনা শুরু করার আগে একটু ভিডিওটা প্লে করলাম। ১ম এই বলল যে সকল কিছু নাকি তাফসীর, তারপরে ইতিহাস, ইসলামের সকল কিছু নাকি শুধুমাত্র মুসলিমরাই লিখছে। আর অমুসলিমদের নাকি নির্মমভাবে হত্যা করা হইছে। তো আদৌ কোরআনের অনুবাদ এবং বিভিন্ন সিরাত এগুলো তো সর্বপ্রথম খ্রিস্টানরাই আমি মনে করি যে লিখছে। আবার নাস্তিকেরও তো অনেক সিরাত রয়েছে। অনেক নাস্তিকের। তাহলে ১ম এই যে ফেলাসিটা করলো এটার কারণটা কি? জাস্ট ভাই দেখেন যে কি প্রথমে তো কয়। প্রথমে তো এই দেখা যাচ্ছে যে ওরাই তো সংশয়.com বা এই যে লিখতেছে, ওরাই তো মুসলিম না, ওরাই তো বেধর্মী এক কথায়। তো ওরা তো লিখতেছে, কারণ কি? এইখানেই তো মিথ্যা। সেটাই তো দেখেন জাস্ট কি ইসলামের বলল। সকল সমালোচক নির্মমভাবে শহীদ হয়েছেন এই পৃথিবীর বুক। বেঁচে ছিলেন নবীকে সত্য মানা মুসলিমরাই। আজ কোরআন, হাদিস, সিরাত, ইসলামী ইতিহাস, তাফসির যত কিছুই পায় এই সবই মুসলিমদের লেখা। কিন্তু যুগে কি কোন তাহলে দেখছেন অবস্থা? ১ম এ কি ফিলাসিটা করলো এখন। হিউজ পরিমাণ নাস্তিকেরা সিরাত কিন্তু লিখছে। সিরাত গ্রন্থ পর্যন্ত লিখছে, তাফসীর লিখছে, বিশেষ করে লিখছে। ওই সিরাত লিখছে, অনুবাদ লিখছে। এইটা লাগছে। আরেকটা এই যে বলতিছে যে এই যে মুরতাদ হত্যা বা নবী ঢুকলেও মাইরে ফেলে, না ঢুকলেও এরকম যে কথা বলতিছে, এইটার কিছু তো হুম। আয়াত দেখানো দরকার, দুই একটা হইলো। আপনি যদি পাশাপাশি স্ক্রিন পারেন একটু দুইটা আয়াত অন্তত শেয়ার দেন। বাকারার হ্যাঁ, আমাকে 190টা শেয়ার দেন। আচ্ছা বাকারার ১৯০ হ্যাঁ। আমরা এই আয়াতে দেখতে পাচ্ছি যে সূরা বাকারার ১৯০ এ যে আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। হ্যাঁ, এখানে তো স্পষ্ট নিদর্শন। নাজ ভাই এই বিষয়ে কথা বলুন। হ্যাঁ, এইখানে তো যারা দিনের বিরুদ্ধে যুদ্ধ বা হত্যা করে না তাদেরকে মানে মারতে মানা করছে, এরকমই তো বলা নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো ছোট ওই যে আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করে, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তাহলে যারা ক্ষতি করে না। আরেকটা আয়াত রয়েছে, আমার একটু খেয়াল না, আমার দেখতে হবে। ওই যে একটা আছে না, যারা তোমাদের ধর্মের কোনো করে না তাদেরকে তার মানে হ্যাঁ, ঘর হ্যাঁ। থেকে ত্যাগ করায় না। এই আয়াতটা কত জানি 58 হুম। নম্বর সূরা নাকি, খেয়াল আছে? আচ্ছা দাঁড়ান আমি বের করতেছি। আপনি এই বিষয়ে কথা বলতে থাকুন, আমি বের করি। না এইখানেও হ্যাঁ বলা বলতে এইখানেও সে একটা ফেলাসি, এরকম কোন কোরআনে একটা কমান্ড নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে না ঢুকলে হত্যা করতো, আবার দিন থেকে বের হয়ে গেল হত্যা করতো, এরকম কোন আয়াত দেখাইতে পারবে না। একটা আছে, নারীদের যদি কেউ মানে কুনজরে তাকায়, এটা আছে, ওই যে সেটাও পড়েন 33-59 হুম, থেকে মনে হয়। তাদেরকে হত্যা করাটা হুম, নিয়েছে, তারা মালাউন, তাদেরকে বাধা দিতে বলছে প্রথমে, বাধা দেওয়ার পর না শুনলে তারপরে যে দিয়ে ত্যাগ করতে বলছে, কি বলে প্রতিবেশী থেকে দূরে রাখতে বলছে, এরপরও না হুম। শুধরাইলে তখন হত্যা করতে বলছে। মানে খারাপ লোকরে তো ভাই আপনি তো ট্রিটমেন্ট দিতেই হবে। ট্রিটমেন্ট গুলো তো বাস্তবিক। আপনার ঘরের মা হ্যাঁ, বোনকে হ্যাঁ। ডিস্টার্ব করতেছে, বা আমার ঘরের, আমরা কি অর্নিং দেবো না? ভাই এগুলো করেন না। বা আরো ওইখানে আছে আল্লাহ অবশ্যই। রাসূলের গালি দিচ্ছে, তোমাদের দরকার কি গালি দেওয়ার? তোমরা যারা জীবনে দেখো নাই, তোমরা তারা হুম, গালি দিবা কেন? হুম। হ্যাঁ,
যাই হোক, এটা আয়াত কি পাইছেন নাকি? আমি নাইলে আমি খুঁজে দেবো নাকি? সূরা অতটা খেয়াল নাই মুমতাহিনার নাম্বার। ৮ নম্বর আয়াতে একটা আপনি যে বললেন সে বিষয়ে আমরা একটু সংশ্লিষ্ট 8 কথা মনে হয়, হ্যাঁ। বলছি। হ্যাঁ, তাহলে হুম, হুম। আবার একটু এই 190 আর এই দুইটা পড়লেই হচ্ছে, একটু দেখাই দেন। এই 90টা আবার হ্যাঁ, পড়েন, আর ওই মুমতাহিনার 8 নাম্বারটা পড়েন। হ্যাঁ, এই যে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদ্ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। জি, এইখানেও একই কমান্ড পাওয়া যাচ্ছে। এরপরে আপনি দিনের উপরে জবরদস্তি নেই যে আয়াতটা, তারপরে হুম, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম, ওই যে আরো আয়াত রয়েছে। তা হুম। এরা কি এবং বলতেছে? সবই ফেলাসি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং কি এরপরের আয়াতেও আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহায়তা করেছে। আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম। মানে জাস্ট ভালো অমুসলিম হোক আর যেই হোক, নাস্তিক হোক, যদি কেউ ন্যায়পরায়ণতা থাকে তাদের বিরুদ্ধে কোনো কিছু খারাপ আচরণ করার নির্দেশ আমাদের নেই। আর প্রকৃত মুসলিমের হাদিসের সাথে সরাসরি কোনো কানেক্টেড নাই। কোরআন বুঝতে যদি হাদিস সাপোর্ট পাবে, সেই হাদিসে যদি হুম, অতর্কিত হামলা থাকে, মানুষের দিনের ত্যাগ করলে হত্যা করা, সেটা কোরআনের কোনো আয়াতের সাথে রিলেটেড নাই। কারণ কোরআন এরকম কোনো নির্দেশ দেয় না যে ধর্ম ত্যাগ করলে হত্যা করো বা ধর্ম না গ্রহণ করলে হত্যা করো। কোরআন এরকম কোনো কমান্ড কোনো আয়াতে কেউ দেখাইতে পারবে না। আপনি হুম, তওবার 1 নাম্বার থেকেও যদি পড়েন 5 পর্যন্ত, একটা চুক্তি তারা ভঙ্গ করছে আগে, আল্লাহ বলছে এখন যাও তোমাদের সাথে চুক্তি ভঙ্গ, এরপরে হত্যা। তারপরেও আল্লাহ 4 মাস আবার টাইম দিছে। 4 মাস তাদেরকে হুম, আবারও বুঝাও, তোমরা যা করতেছো এটা ঠিক না। 4 মাস হুম। টাইম দেওয়া হয়েছে, তারপরও আল্লাহ কোথাও মারতে বলে নাই সরাসরি। হ্যাঁ, তা অবশ্যই। এগুলো মূলত সংশ্লিষ্ট, মানে তাদের যেটুকু দরকার ততটুকু নিয়ে আসলে তারা করে। কোরআনের আয়াতকে তারাই বরং আমি মনে করি যে ভুলভাবে প্রেজেন্ট করে অনেক আয়াতকে, এবং এই আয়াতগুলোকে আমি মনে করি যে তারা কোনো সময় মানে টাচ করেও দেখে না। যে আয়াতগুলো আমরা এইমাত্র পড়লাম। জি, জি, এরকম আয়াত খুঁজলে অসংখ্য আয়াত আছে। যাই হোক, আমরা 4-5টা তো আয়াত হুম, দেখাইলাম এই বিষয়ে, হ্যাঁ। হুম, আর হুম। প্রথমে এদের পয়েন্ট ছিল যে ইতিহাস নাকি খালি মুসলিমরাই লেখে। এখন আমরা দেখতেছি এরাই সবাই নাস্তিক হ্যাঁ, হয়েছে, সংশয়বাদী হয়েছে। হিন্দু আছে কিছু আমাদের অনলাইনে, তারাও এখন ইসলাম নিয়ে হ্যাঁ, অনেক মাথা নষ্ট। তাহলে এই যে হুম, ইতিহাস লিখতেছে না তারা, তা কিভাবে দাবি হুম, করলো যে শুধু মুসলিম ইতিহাস লেখে? এখানেও তাদের পয়েন্ট দুর্বল। আর দিনে ঢুকলে না হুম, ঢুকলে, বের হয়ে গেলে হত্যা করতে হবে, এরকম কোনো কোরআনের আয়াত নাই। হুম। আর দেখেন সম্পূর্ণ মিথ্যা কথা। আরো একটি স্পষ্ট আয়াত যেটা আমার মাথায় আসলো যে সূরা আনফালের সেই ৬১ নম্বর আয়াত। আর যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অর্থাৎ তারা যদি আসলে সন্ধি বা শান্তি চায় তাহলে সেই শান্তির দিকে আমাদের কিন্তু ঝুঁকে পড়তে হবে। এটাই আমাদের নির্দেশনা। নওয়াজ ভাই। যে আবার ভিডিও চালান, তাহলে এই দুইটা তো আমরা মোটামুটি একটু দেখাইলেন। দুইটাই ওদের মানে হ্যাঁ, হ্যাঁ। প্রথমেই ফেলাসি একদম দুর্বল। হুম, হুম। মূলত আমি ১ম এ বলে নেই যে আমি ভিডিওটা দেখেছি এবং আ আমি মনে করি, মানে আমার একটা আন্দাজ, যদি আন্দাজের উপর কিছু বলা যায় না। তবে আমার যতটুকু ধারণা, যতটুকু জ্ঞানে বলে যে এগুলো পুরাটুকুই ওরা কোনো না কোনো একটা আর্টিকেল পড়েছে কোনো একটা ওয়েবসাইটে, যেগুলো আমাদেরই মুসলিমদের ওয়েবসাইট, এবং সেগুলো আহলে হাদিসের ওয়েবসাইট হইতে পারে, বিভিন্ন হাদিসপন্থীদের ওয়েবসাইট হতে পারে। সেখান থেকেই পড়ে মানে হুবহু ভাবে কপি করেছে, বিভিন্ন ডায়ালগ পর্যন্ত কপি আছে এই ভিডিওতে। তো যাই হোক, আমরা একটু ভিডিওটা প্লে করি আর একটু আগাই, দেখি কি বলে। যুগেই ইসলাম নিয়ে সমালোচনা চালু ছিল, এখনো আছে। মৃত্যুর ভয়কে জয় করে হলেও সময়ের সৎসাহসী কিছু মহান মানুষ ইসলামের সমালোচনা করে গেছেন। বিনিময়ে তাদের দিতে হয়েছে রক্ত, জীবন। কেউ বা হয়েছেন দেশান্তরিত, পরিবার, সমাজ, মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন। আজও এই সমালোচনা শত ভয়, মৃত্যুর হামকি ধামকি উপেক্ষা করে চালু আছে। ইসলামের যৌক্তিক সমালোচনা করে ইসলামকে ভুল, বানোয়াট, মিথ্যে প্রমাণ করছে কিছু মানুষ। তাদেরকে মুসলিমরা নাস্তিক বা মুরতাদ বলে আখ্যা দিয়ে থাকেন। প্রশ্ন হচ্ছে, নাস্তিক, মুরতাদ বা ইসলামের সমালোচকরা নবীকে নিয়ে কিভাবে ইসলামের সমালোচনা করছেন? তারা তো নবীকে দেখেননি, নবীর যুগ পাননি। তাহলে হ্যাঁ, মুসলিমদের লেখা ইতিহাস থেকেই তারা নবী সম্পর্কে জেনেছেন। কোরআন ও হাদিস থেকেই তারা সমালোচনা করে থাকেন, এবং ইসলামিস্টরা এই সমালোচনার জবাবে প্রথমে গোজামিল দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বদলে দিতেন। কত আর বদলাবেন? সব মানুষ তো আর সরল বা বোকা না যে এক প্রকার গোজামিল দিলেই হলো। মানুষ শিক্ষিত ও উন্নত হচ্ছে, সজাগ ও সতর্ক হচ্ছে। কিছু মানুষ ঠিকই হাদিস থেকে জানা ইসলামের সেই নোংরা, বর্বর, অসভ্য দিকগুলো কোনোভাবে মানতে না পেরে সর্বশেষ আশ্রয় নিয়েছেন একটি মন গড়া সিদ্ধান্তের। তারা কিচ্ছু না জেনে না বুঝে যাচাই বাছাই ছাড়াই চট করেই বলে দেন হাদিস সব মিথ্যে, বা হাদিস নবীর মৃত্যুর 200-300 বছর পর বা বহু বছর পর লেখা হয়েছে, তাই সেটি নির্ভরযোগ্য না। তো আমি এখন বর্তমানে আমাদের মাঝে কবির ভাইও আছেন। আমি আপনাদের কাছে আসলে ১ম এ এই বিষয়টা নিয়ে আসলে আমরা ক্লিয়ার করা উচিত যে যে এই ঘরানার মানুষগুলো রয়েছে যে পুরো হাদিস শাস্ত্র এবং ইতিহাস সকল কিছুকে একেবারে বয়কট করতেছে। যে আমরা কোনো কিচ্ছু মানি না, জাস্ট কোরআন মানি। যদিও তাদের একটা নীরব নির্ভরশীলতা রয়েছে
বিভিন্ন ইয়ের উপরে, অনুবাদের উপরে, তারপর তাফসিরের উপরে, তারপর হাদিসের উপরে নির্ভরশীলতা রয়েছে আরকি। তো এই বিষয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এই আহলে কোরআন ট্যাগ দেওয়া যে মানুষজনগুলো যারা নিজেদেরকে একটা দলে ভাগ করে নিয়েছে, এদের বিষয়ে কি বলা যায়? সালামু আলাইকুম। সালামু আলাইকুম। কি জি, অবস্থা? কবির ভালো ভাই। আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার বুঝছেন আমি ঢুইকাই আমার এত হাসি পাইছে হচ্ছে। এই দেখেন মানে এই যে ভণ্ড দেখেন নাস্তিক মাথার মধ্যে টুপি লাগাইছে কেমনে দেখেন। ওরে দেখে কি হ্যাঁ। বোঝার উপায় আছে ও মুসলিম না অমুসলিম? মানে কত বড় বাটপার দেখেন, কত বড় বাটপার দেখেন। আচ্ছা কবির ভাই সানজিদ ভাই টাইটেলটা দেওয়া সুন্দর হয়েছে যে নাস্তিকরা অবশেষ হাদিস মেনে ঈমান আনলো, মানে এরা কিন্তু ঈমান আনছে হাদিসের উপরে, কোরআন নিয়ে কোনো হ্যাঁ। কথা নাই, হাদিসের উপরে ঈমান আনছে। ভাই মার্কেট তো ওইটা দিয়ে চলে ভাই, মার্কেট চালাইতে হবে না, বুঝেন তো, ব্যবসা বন্ধ হয়ে যাবে তো। তো আসলে যে যখন আর বিষয়ে আমরা পারে না এখানে যখন আর পারে না বলে কি কোরআনটা কই পেয়েছিস প্রশ্ন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি মূলত এখন যে আমার একটা মাথায় প্রশ্ন আসে যে আদৌ কি আমরা সামনে এমন কিছু দেখতে পারি যে কট্টর হাদিসপন্থী এবং নাস্তিকরা একজোট হবে? আমরা কি এমন কোনো কিছু দেখতে পারি? আর আরে হবে ভাই, সব মুশরিক সব কাফেররা এক জায়গায় হবে রে ভাই, দেখতে থাকবে। নাটক তো আর পিকচার আমি বাকি নাটক তো কেবল হ্যাঁ, শুরু হ্যাঁ, হয়েছে। সবার শুরু হয়েছে। আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম যে কবে নাস্তিকরা একটা গ্র্যান্ড লেভেলে ভিডিও তৈরি করে আহলে কোরআনদের বিরুদ্ধে বা করে বানায়। তো না, সেইটা আমি খুবই আজকে খুশি সময় হব, এসে তারা গেছে। যদি এক হয় আমি খুবই খুশি হব যে আমাদের প্রেডিকশনটা রাইট হয়েছে। আমরা 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 খুবই খুশি হব ওদের সাথে একসাথে এটিএম বিটিএম একসাথে কাজ করো, অসুবিধা নাই, আমরা ভয় পাই না। হ্যাঁ, আমরা একজন 10 জনের সমান, ঠিক হ্যাঁ, আছে। তবে এখানে যে বাংলাদেশের একটা 10% প্রশ্ন মানুষ ছিল যদি যে একীকরণ কবির ভাই, হয়, 90% এর বিপক্ষে ইনশাল্লাহ আমরা যথেষ্ট। হ্যাঁ, কবির ভাই ১ম এ যে একটা প্রশ্ন ছিল যে ওনারা যে মানে ইমরান বিন বশিররা যে একটা ১ম এ একটা যে পয়েন্ট করলেন মানে টাচ করলেন, সেটা হলো যে আহলে কোরআনদের নিয়ে যে তারা সকল হাদিস শাস্ত্র, তাফসীর সকল কিছুকে তারা বয়কট করে দেয় এবং এই যে একটা দলকে তিনি স্পেসিফাই করতেছেন যে আহলে কোরআন নাম দিয়ে। তো এই দলের পক্ষে বা বিপক্ষে বা এদের ইয়েতে আপনার কি একটা আলোচনা করা যায় কি? মানে আগে একটু ক্লিয়ার ধারণা করা যে শুধু অনলি কোরআন এবং সকল কিছু বয়কট। আচ্ছা এই বিষয়ে দেখেন, আসলে এখানে কি একটা বিষয় আমি বলি। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে, দেখেন আহলে কোরআনের পরিচয় কিন্তু অনেক ভেজাল ঢুকে গেছে। বাজারে যখন কোনো কিছু পপুলার হয় তখন ভেজাল আছে, যেমন লালনপন্থী যারা কিনা কোরআনই মানে না, আখেরাত মানে না, এই জান্নাত জাহান্নাম রে কয় দুনিয়ায় যান, আমার ভিতরে যান, উল্টাপাল্টা পাগল টাইপের কথাবার্তা বলে, এরাও আহলে কোরআন বলে। হিজবুত তাওহীদও আহলে কোরআন বলে, তারপরে আধা নাস্তিক ওরাও আহলে কোরআন বলে। মানে সবাই একটা পাইছে কোরআনের দল। আমরা কোরআন বলতে পারে না, পড়তে পারে না, হ্যাঁ, কোরআন বুঝে না, কোরআন গবেষণা করে না। আমরা যেরকম গবেষণা করি, তো কোরআন গবেষণা করে না, খালি কোরআনে সব আছে, জিজ্ঞেস করলে মিলাই দিতে পারে না। তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে উল্টাপাল্টা থিওরি দেয়, আল্লাহ আকবার বলা শিরিক, এগুলা নিয়ে আবার ওরা আবার এই হাদিসপন্থীরা আবার হাসাহাসি করে। তো এখন এরা তো ভাই মুসলিম বুঝেই নাই, কোরআনটা বুঝেই নাই। এখন ওরা হচ্ছে, আমি যেটা বলি, এরা হচ্ছে আধা উজবেক। কবির ভাই যেহেতু মানে ওই পয়েন্টে যেহেতু টাচ করছেনই, সেখানে কিন্তু চলমান রাসূলের কনসেপ্ট এসে পড়ে মানে যে তারা পুরোপুরি নিজেরা কোরআনে রাসূল ঢুকতে হয়ে পারে না। হ্যাঁ, আচ্ছা আমি একটু এই বিষয়ে বলি, একটু ক্লিয়ার করি, একটা আয়াত বের করেন আগে সঞ্জিত ভাই, 29-43 নম্বর আয়াতটা বের করেন। আসলে সমস্যাটা কোথায় দেখি যে কোরআন বাদে আরো কিছু মানার দরকার আছে কিনা, কোরআনই বলতিছে 29-43। আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য পেশ করি, আর জ্ঞানী লোকেরা ছাড়া কেউ তা বুঝে না। আচ্ছা এইখানে পয়েন্ট আগে বোঝেন তো, আগে কি করতে হবে? জ্ঞানী হইতে হবে না আগেই কোরআন পড়লে জ্ঞানী হবে? কি বুঝাইছে এখানে দেখেন তো। মূলত জ্ঞানী হতে আগে হবে, জ্ঞান তারপরে অর্জন সে করতে আল্লাহর হবে। নিদর্শনগুলো বুঝবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা একটা বাচ্চা বড় হইলো, ধরেন বড় হওয়ার পর সে ঋতুস্রাব কি, হায়েজ কি, তালাক কি কিচ্ছু বুঝলো না। সে যদি হায়েজের আয়াত পড়ে সে কি বুঝবে ভাই? যদি এইটা যদি সমাজ থেকে না বুঝে এই জিনিসটা সেটাই কি, তো, সেটাই। এখন তাহলে তোমার আগে এখন আলেম এই হইতে হবে। তা আমরা তো কোরআন অনলি যারা, তারা যে common sense ভুল জিনিসটা পথে তো আছে নাই সেটা আমাদের। আমরাও দাবি করি, আমরাও বলতেছি তারা ভুল পথে আছে। কোরআন ফার্স্ট হবে, কোরআনের প্রায়োরিটি সবার আগে। কোরআনের সাংঘর্ষিক হলে সেটা মানা যাবে না। আর আপনার পৃথিবী থেকে আলেম আগে হইতে হবে, তখন আপনার কাছে কোরআনটা পানির মতো লাগবে। ঠিক, আমি একটু শেষ করতেছি। নওয়াজ ভাই বিষয়টা আমাদের যদি আমি এখন একটু ক্লিয়ার করে দিই। মাস্টার্স, নওয়াজ ভাই ছোট আমি একটু বলি, আমি পয়েন্ট একটু বলেন। ক্লিয়ার করে দিই বিষয়টা। একজন করে দেখেন কবির ভাই আমরা আচ্ছা একজন আমি করে শেষ করি। আচ্ছা আমি একজন শেষ করে দিই, কবির শেষ ভাই করি। একজন আমি করি, এরপর আপনি মনে করে বলেন। আমাদের কাছে যদি হঠাৎ একটা ধরেন রিক্সা চালাবো, আমার কাছে হঠাৎ একটা ফিজিক্সের বই এসে মাস্টার্সের, এই বইটা আমার মাথার উপরে দিয়ে যাবে। আমি হয়তো রিডিং পড়তে পারি, কারণ যেহেতু ছোটবেলা দিয়ে পড়াশোনা করছি, তো এর ভিতরে সূত্র কিছু বুঝবো না, আর আমি এটা দিয়ে কিছু হিসাব মিলাইতে পারবো না। কিন্তু আমি যদি 1 2 3 4 সব করে মাস্টার্সের ওই বইটা ধরতাম ফিজিক্সের, তখন আমার কাছে সহজ হয়ে যেত, মানে ওর যত সিস্টেম আছে শেখার। এখন কোরআনটা হয়ে গেছে আমাদের কাছে মাস্টার্সের থেকেও আপডেট একটা ভার্সন। কারণ কোরআনের বোঝাটা এত, এই বোঝাটা যদি পাহাড় নিত, পাহাড় ভেঙে যাইতো। আল্লাহ বলতে সেইটা মানুষ নিয়ে হইছে জাহেল এবং কাফের, কোরআনই বলতিছে, আমাদের কথা না।
মানুষ এরকম অজ্ঞ হয়েছে আমানতটা নিয়ে, যেটা কোরআন বা আল্লাহর এই হুকুম বোঝা যাচ্ছে। তা সেই জিনিসটা বুঝতে যে আপনার বলতেছেন হাদিস লাগবে, ইজমা লাগবে, কিয়াস লাগবে, তারপরও আপনাদের কাছে কোনো কিন্তু আপনার ভালো অ্যাকুরেট কোনো সমাধান নাই। আপনাদের কোরআনে আল্লাহ বলতেছে গাধার দৃষ্টান্ত, কুকুরের দৃষ্টান্ত, আপনারা সমাধান দিতে পারছেন। তালাক 2 তালাক না 3 তালাক, বললে উত্তর নাই। রাষ্ট্রের ক্ষমতার জন্য কি গণতন্ত্র না রাজতন্ত্র? সম্পত্তির আপনাদের বন্টন, কাছে কোনো এক্সাম্পল নাই। হ্যাঁ, সাদাকা জাকাত কি আপনাদের কাছে নাই? জিহার কি নাই? কোনো কিছু সমাধান নাই রে ভাই। তাহলে আমরা কোথায় যাব? তাহলে আপনারা এই জন্য বলছেন সমাধান কোরআনে হচ্ছে কিছু নাই। তাদের শায়েখদের হ্যাঁ, এবং বলেন। তাদের যারা আকাবির আছে এদেরকে অন্ধভাবে অনুসরণ করতে হবে, মাযহাব মানতে হবে, এই হচ্ছে সমাধান। অন্ধভাবে এখানে মাযহাব আরেকটা মানা তো হ্যাঁ হ্যাঁ, সেই আয়াত এখানে যে আছে। আরেকটা আপনি বিষয় ওই যে সেটা হলো আপনি যে সেই আয়াতটা একটু করে দেন। সেই আয়াতটা আমার খেয়াল হ্যাঁ, নাই। ওই যে মানে ওই যে তাদের আহবার রুহবানিরে তারা রব হিসেবে মেনে নিয়েছে। আমরাও বর্তমানে দেখতেছি তাদের হ্যাঁ, হ্যাঁ, আলেম হ্যাঁ, এবং তওবা মুফতিরে 31 রব হিসেবে মেনে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তওবা 31 সেটা একটু আমি দেখাই দেন। কনফার্ম হ্যাঁ, 31 9 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আর ভাই ঈসা একটা জিনিস মরিয়মের বলতেই পুত্র হবে ভাই। ঈসাকে রব বানাইছে। মরিয়মের হ্যাঁ, পুত্র হ্যাঁ, এই যে ঈসাকে রব বানাইছে। তারা আমরা দেখতেছি তারা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে তারা রবের মতো দেখতেছে। সে বিধান দিত। শেষ। হ্যাঁ, হ্যাঁ, এই যে তারা এতটুকু ভুলে আল্লাহকে গেল। ছেড়ে তাদের পণ্ডিত ও দেখেন সংসার একটা বিষয় আমি বিরাগীদের রব ক্লিয়ার হিসেবে করি, গ্রহণ করেছে। না দর্শকরা একটু ভুল বুঝতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস ক্লিয়ার করি। দেখেন, মানে সহজভাবে চিন্তা করেন, বাংলাদেশের সংবিধানে কি 64 জেলার নাম থাকবে? হ্যাঁ, এখন কোরআনে কি থাকবে? মায়ের বোন রে না খালা বলে, তারপরে 12 মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো থাকবে? ওরা বলতেছে 12 না, মাসের নাম এগুলো না। দেখ। এখন তো এই ধরনের স্টুপিডিটি করলে তো ভাই কিছু বলার নাই। তারা তো এগুলোই করতে চাইছে আমাদের সাথে। জি, এখন বলেন, কন্টিনিউ করেন। হ্যাঁ, নওয়াজ ভাই বলুন এই বিষয়ে। তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসীহকেও, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে। তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই। হ্যাঁ, আপনি এখানে এখন অর্থ করে দেন, তারা আল্লাহকে ছেড়ে তাদের ইমাম এবং মুফতিদেরকে হুম। রব হিসেবে গ্রহণ করেছে এবং আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকেও। এই তো মিলল, পৃথিবীর সাথে তো মিলে যাচ্ছে ভাই। আর কোরআনটা তো এইভাবে মিলবে। ঠিক না, বলেছেন। আমার কথা না, আপনি দেখেন এই আয়াত মানতে গেলে আপনার মিলাইতে হবে বাস্তবের সাথে। দেখেন তারা এই 3 জন ছাড়া কিছু বুঝতেছে না। কোরআন যেখানে যাক ভাই, নবীর হাদিস, নবীর রব। ঈসা নবী বাইবেল লেখছে কিনা, তারপরে যে বাইবেলের 62 পাশে কোরআন বসায় দিবেন, তারা তো জায়গায় একদম হুবহু মিলে যাবে। হ্যাঁ, আপনি দেখেন ঈসা নবী যে বাইবেলে যে তথ্যগুলো আছে, আমার পিতা আমার থেকে শ্রেষ্ঠ বা আমার পিতা এইটা বলছে, হ্যাঁ, এই কথাগুলো কি ঈসা নবীর? এরকম কথা বলতে পারে সে? কিন্তু সেগুলো কিন্তু ঈসা নবীর নামে চালানো হচ্ছে। ঈসা নবীর কাছে ওহী আসছে, ঈসা নবী নাকি এগুলো বলছে। ঠিক তেমনি ভাবে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যা যা বলতিছে, এগুলো আসলেও কি নবীর কথা? এইটা হলো প্রশ্ন। জি বলেন।